এখন যাব নিউ দীঘা। আজকে আমাদের দীঘার তৃতীয় দিন, আজকে আমাদের লাস্ট। तेरे संग संग रहती मैं रंग जाऊं तेरे रंग। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ জানি, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো আজকে আমাদের লাস্ট দীঘার ঘোরা, আজকে আমাদের দীঘার তৃতীয় দিন। আজকে ভেবেছিলাম আমরা মোহনাতে যাব, ভোরের দিকে উঠবো, বাট কেউ ঘুম থেকে উঠতে পারেনি। অ্যালার্ম দিয়েছিলাম, বাট আমরা অ্যালার্ম দিয়েছিলাম ভোর 4টের সময়তে। তারপরে 4টের সময় যখন অ্যালার্মটা হয় তখন আমি অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে এই বন্ধ করে উঠবো, তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম, আমি আর উঠতে পারিনি। আর তোমাদের দাদাভাই তো উঠতেই পারেনি, ঘুমিয়েছিল। সকালের দিকে নাকি মোহনা অনেক সুন্দর লাগে, তাই আমরা কাল ডিসাইড করেছিলাম যে ভোরের দিকে আমরা যাব মোহনায়। কিন্তু তা আর হলো কোথায়, আজকেই আমাদের লাস্ট। তাই আজকে আমরা সকালবেলা উঠেছি, 6টার দিকে উঠেছিলাম ঘুম থেকে। আমি তো উঠেছিলাম 5:30টার দিকে, তোমাদের জন্য ভিডিও এডিট করছিলাম। আমি দাদাকে তোলালাম, তোমাদের দাদাভাইকে তোলালাম, সবাইকে তুলিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি একটু নাস্তা খেতে। আমি তো একবারে ড্রেস পরে নিয়েছি, তোমাদের দাদাভাইও পরে নিয়েছে, সবাই কিন্তু একবারে ড্রেস পরে নিয়েছে। সানগ্লাস পরতে আমার একটুও ভালো লাগে না, তবুও আমি আজকে পরলাম সানগ্লাস তোমাদের দাদাভাইয়ের সাথে নিয়ে। আমার মনে হয় যেন আমাকে পরে ভালো লাগছে না। একটুখানি পরার পর তোমাদের দাদাভাইকে আমি সানগ্লাসটা দিয়ে দিলাম, যেহেতু আমার চোখে এসব মানাবে না, এসব পরে আমাকে ভালোও লাগে না। যাই হোক, তারপর বিচের পাশে কচুরি বিক্রি করছিল এখানে, তাই আমাদের অনেক খিদে পেয়েছিল, এখানে বসে পড়লাম কচুরি খাওয়ার জন্য। তারপরে হচ্ছে কি পরোটা, অনেক কিছু বিক্রি করছিল, আমাদের জন্য নেওয়া হয়েছিল পরোটা। দাদা ভাবি ওদিকে পরোটা নিয়েছিল আর 1 প্লেট কচুরি নিয়েছিল। কি খাচ্ছ তুমি? কি পরোটা এগুলো? মিঠাই পরোটা, পাতলা পরোটা, মিঠাই পরোটা, মিঠাই পরোটা, পেটাই পেটাই না না পেটাই না, এটা পেটাই নি তো, এমনি পরোটা। পরোটার সাথে কলা খাচ্ছ? না না, একদমই না, এটা আমার আয়ন পাপা। ও আচ্ছা। আমার আয়ন পাপা অনেক কলা খেতে পছন্দ করে, তার জন্য এখানে কলা বিক্রি করছিল বলে ওকে আমি একটা কলা কিনে দিলাম আর একটা কিনে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর সামনে বিচ ছিল, তার জন্য আমরা বিচের দিকে একটু ঘুরতে আসি। আর প্রচন্ড রোদ ছিল আর আমার আয়ন পাপার খুব রোদ, তাই ভাবি ওকে এক জায়গাতে নিয়ে বসেছিল আর আমরা এদিকে একটু বিচের দিকে আসলাম। একটু পরেই আমরা বার হয়ে যাব, মানে সকালের দিকে আমরা খেতে এসেছিলাম, তারপর আমরা যাব নিউ দীঘাতে। নিউ দীঘাতে যাব, আগে রুমে যাব ফার্স্টে, যেহেতু আমার আয়ন পাপাকে একটু খাইয়ে দেবে, তারপরে আমরা নিউ দীঘাতে বার হব। সমুদ্রের দেখলেই আমার মনটা আটকে যাচ্ছে, মানে এই সমুদ্রের দিকে হচ্ছে সারা দিনটা আমি এখানে বসে থাকি। তোমরা তো দেখলে আমি গিয়েছিলাম, খেতে গিয়েছিলাম। আমরা এখন যাব নিউ দীঘা। ওল্ড দীঘায় আমরা মানে রুম ভাড়া নিয়েছিলাম, নিউ দীঘাতেও ঘুরছি। তারপরে কালকে তো তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেছো, অমরাবতী পার্কে গিয়েছিলাম। তো আমি রেডি হয়ে গেছি, আমার দাদারা সব রেডি হচ্ছে ওই রুমে, আর তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে। রেডি হয়েই আছি আমি তো রেডি হলাম সকালবেলা উঠে। আমাদের বেশিরভাগটা না রুমেই থাকা হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে আমার আয়ন বাবা আছে, ও তো বাচ্চা না, রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তার জন্য। আবার ওর খাওয়ারও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, না হলে আমরা আজকে রাতেও আমরা থাকতাম, কিন্তু আজকে আমাদের লাস্ট। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আমি সব কিছু তোমাদের দেখাবো, যা যা করবো আর কি, সমুদ্রেতে গিয়ে যা যা করবো
এই কানেরটা আমি কালকে কিনেছিলাম ওল্ড দীঘা থেকে, নিয়েছিলাম এটা 100 টাকা নিয়েছে। 100 টাকা মানে 150 টাকা দাম বলেছিল, আমি বললাম 100 টাকা। সমুদ্রেতে গিয়ে অনেক ভিডিওস করবো, ফটো তুলবো। আমি তো একটাও ফটো তুলিনি, ভালো ফটো তুলিনি, আমি ভিডিও করছি। আমরা এসেছি 7 তারিখ। 7 তারিখ তো আমরা বিকেলের দিকে এসেছিলাম, 5টার দিকে ভাতও খেয়েছিলাম, দীঘায় গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, তারপর আমরা চলে এসেছি। মানে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, ট্রেনে অনেকটা জার্নি হয়েছিল, তোমরা তো জানোই। তো তারপরে ওখান থেকে আমরা এসে শুয়ে পড়েছিলাম, বেশি রাত করিনি। বাড়িতে তো আমাদের 11টা সাড়ে 11টা বেজে যায়, কিন্তু এতটাই ট্রেনে এতটাই জার্নি হয়েছে যে আমরা ওখান থেকে এসেই আমরা 8:30টার সময়তেই শুয়ে পড়েছি সবাই। ঘুরতে এসে মানে ঘুমানোর জন্য উঠে পড়ে লেগেছে সবাই মিলে। কি করবো, এতটা জার্নি হয়েছে, খুব শরীর টায়ার্ড লাগছিল। তারপরের দিন আমরা গিয়েছিলাম অমরাবতী পার্কে গিয়েছিলাম, কালকে গিয়েছিলাম। আর আজকে যাব নিউ দীঘা। দীঘায় আমরা আছি, নিউ দীঘাতে যাব। তো চলো, আমি রেডি হয়ে গেছি, চলো আমরা বার হবো এবার। চলো বার হয়ে তোমাদের সাথে আবারও দেখা করছি। আমরা সবাই রেডি হয়ে বার হয়ে পড়েছি, এবার যাচ্ছি ওখানে গিয়ে আমরা ভীষণ মজা করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাইরে প্রচন্ড রোদ্দুর, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা ডাইরেক্ট টোটো ধরেছিলাম, আর টোটো ধরে যাচ্ছি এখন নিউ দীঘাতে। আরে আমি কার পাশে বসলাম, এ তো হিরো। সানগ্লাস পরে দারুণ লাগছে বাবু। তো আমাকে টুপি পরে তো ঝালমুড়ি বিক্রি করতে যাচ্ছি। নিজেকে নিয়ে একটু মজা করলাম, তোমরা তো কমেন্টে এমনিতেই বলো নিজেকে নিয়ে মজা করলাম, তোমাদের আনন্দ হচ্ছে না? যাই হোক, নিউ দীঘাতে ফার্স্টে ঢুকেই আমরা আয়ন পাপার জন্য একটা বল নিচ্ছিলাম, ও খেলা করবে বলে। তার জন্য দেখতে ছোট কিন্তু ভীষণ বুদ্ধি ওর মাথায়, ও এখনো কথা বলতে পারে না, ইশারায় বুঝিয়ে দেয় যে ও কি বলতে চাইছে। আর হ্যাঁ, ও বল খেলবে বলে বলের দিকে বারবার তাকাচ্ছিল, বারবার হাত দিয়ে দেখাচ্ছিল যে আমি বলটা নেব। তার জন্য ওখান থেকে একটা আয়ন পাপার জন্য বল নিয়ে নিলাম। নিউ দীঘাতে ঢুকতেই দেখি কত লোক, কত প্রচুর মানুষ এখানে এনজয় করছে। আর আমার তো দেখেই হয়ে গেছে, আমি মানে খুবই আনন্দ পাচ্ছি এগুলোকে দেখে। শুধু আমরা একা নয়, অনেকজন এখানে ঘুরতে এসেছে। তোমরা যদি আমাকে বলো যে ওল্ড দীঘা ভালো না নিউ দীঘা ভালো, আমার কাছে তো নিউ দীঘায় বেস্ট, কারণ নিউ দীঘায় প্রচুর মজা করেছিলাম লাস্টের দিন। আমরা নিউ দীঘায় না আসলে আমি দীঘাটাকে মিসই করতাম না, খুব মিস করছি আমি দীঘাটাকে, সত্যি কথা বলছি। তোমাদের দাদাভাই যেমন মিস করছে বাড়ি এসে, আমরাও সবাই মিস। এখানে আমার একটা কিউট সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছিল, সো ও আমার খুবই প্রশংসা করছিল, আমার ভিডিও খুব পছন্দ করে, সেটাই ও আমাকে বলছিল। ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তোমরা যখন আমার সাথে দেখা করতে আসো, আমার সাথে তোমাদের যখন দেখা হয়ে যায় তখন খুব ভালো লাগে। তোমরা যখন আমার সাথে কথা বলতে আসো খুবই ভালো লাগে। দেখো, আমি তো তোমাদেরকে চিনি না, আমি ভিডিও করি বলে তোমরা আমাকে সবাই চেনো, অনেকেই চেনো। তার জন্য যখন তোমরা আমাকে এসে কথা বলো আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলছি। আমি জানি আমি কোনো বড় সেলিব্রিটি না, তবুও তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসো, খুব ভালো লাগে এগুলো দেখতে। আমি কিন্তু আমার দাদা আর ভাবিকে দাঁড় করিয়ে রেখে এখানে আমি সমুদ্রেতে নেমে পড়েছি, আর আমার খুব ভালো লাগছে। আর অনেক কিছু ছিল এখানে, কিন্তু আমার কিচ্ছু চাপিনি আমার ভয় লাগবে বলে। এখানে ঘোড়ায় চাপার জন্য আমাদের দুজনকে বলছিল, আমাদের দুজনের 150 টাকা বলছিল, বাট আমাদের হাতে একটা ব্যাগ ছিল, ফোন ছিল। এবার আমাদের ক্যামেরাটা কে ধরে দেবে? দাদা তো ওখানে আছে, দাদা ওই আয়নকে নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সম্ভব না, তার জন্য আমরা চাপলাম না ঘোড়াতে। বাবু এখানে কি বলছিল জানো, আমাকে বলছিল তোমাকে যারা ভালোবাসে সাপোর্ট করে তারা যদি এখানে থাকতো। আমি তখন বললাম উফ কি ভালোটাই না হতো, সবাই একসাথে খুব মজা করতাম। যাই হোক, এই সময়তে মনাকে খুব মিস করছিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তোমার ননদকে কেন নিয়ে আসোনি। আমি ভেবেছিলাম দীঘাতে যাব, কিন্তু আমরা একসাথে প্ল্যানিং করিনি যে কবে যাব। তার আগে কিন্তু আমি মনাকে বলেছিলাম যে আমাদের সাথে তুমি আসবে, আমাকে বলছে পরে এক সময়তে যাব, তোমরা দুজন ঘুরে এসো। অনেক ভিডিও করার ছিল কিন্তু সেগুলো করা হয়নি, ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য। এবার মনা যদি আসতো তাহলে অনেক ভিডিও আমাদের শুট করা হতো। দেখো বাবুর অবস্থা, সব ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কি করবো বলো। এই আমার হাতেও ফোন আছে,
সানগ্লাস আছে, টুপি আছে, বোতল আছে, সবকিছু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। কিছু করার নেই, সবাই একসাথে মজা করতে পারছি না, কারণ এই আয়ন পাপা আছে না, তার জন্য। আর এই ফোন টোন কোথায় রাখবো? হ্যাঁ বাবা, দেখো আমার আয়ন পাপা নামার জন্য কি করছে। তাই আমি ভাবিকে ডাকলাম, ওরা দুজন তো ওদিকে মজা করতে গিয়েছিল। আমরা দুজন মিলে ব্যাগ পত্র আর আয়ন পাপাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর দাদা আর ভাবি গিয়েছিল পানির সমুদ্রেতে গিয়েছিল। ও নামার জন্য ছটপট করছিল বলে ওকে আমরা দুজন মিলে ঘুরিয়ে আনলাম, আমি আর আমার ভাবি, তোমরা তো দেখতে পেলে। যাই হোক, তারপরে আমার হাতে যে ঘড়িটা ছিল ওটা আমি দাদার কাছে খুলে রেখে গেলাম, তোমাদের দাদা ভাইও খুলে রেখে গেল। একটু মজা করে আসলাম, মজা করে এসে এই দেখো আমার আয়ন পাপার সাথে একটু মজা করছিলাম এখানে। ও তো মানে কাদা ঘাঁটতে পারলে না ও ভীষণ খুশি হয়। বাচ্চারা কিন্তু ধুলো বালি এগুলো মজা পায় খুব ঘাঁটতে। চলো গাইস, আমরা এখানে মজা করি, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পাও। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। तेरे संग संग रहती मैं रंग जाऊं तेरे रंग